আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আরও একটা কমন ও সহজ রেসিপি করে দেখাবো। গরুর মাংস ভুনা কম বেশি সবাই পারেন, তবুও যারা নতুন রাঁধুনি ও ব্যাচেলার ভাই ও বোনেরা যারা একা থাকেন তাদের জন্য আমার এই ছোট্ট আয়োজন। আশা করি সামান্য হলেও উপকৃত হবেন। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নিন আমার আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে। গরুর মাংস ভুনা করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় ও চর্বি সহ। পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ, আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 10-12টা, ধনিয়ার গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, তেজপাতা 3টি, সাদা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, দারুচিনি ছোট বড় 3-4 টুকরা, লবণ স্বাদ মতো, কালো গোলমরিচ 10-12টা, লবঙ্গ 10-12টা, এলাচ 10-12টা, সয়াবিন তেল হাফ কাপ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ। পেঁয়াজ বেরেস্তার রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টালা জিরার গুঁড়া 2 টেবিল চামচ, ঘন দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দেব তেল, দিয়ে দিব দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো গোলমরিচ, এলাচ। এখন সবগুলো একটু ভেজে নিব। এই সবগুলো উপকরণ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, এখন আদা ও রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচ গুঁড়া। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংস। মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মাংসটা মশলার সাথে মিশানো হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য।
ফিরে এলাম 10 মিনিট পর। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 10 মিনিট পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি এভাবে 4-5 বার করে ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিয়েছি। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। এখন দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, টালা জিরার গুঁড়া, ঘন দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। আমার গরুর মাংস ভুনা রেডি। এখন সার্ভ করে নিচ্ছি। আমার পুরো রান্নাটা শেষ করতে টোটাল সময় লেগেছে 2 ঘন্টা। ফিরে আসছি পরিবেশনের পরে। আমার গরুর মাংস ভুনা পরিবেশন করা হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের জন্য। আল্লাহ হাফেজ।